এসএআর এর ফর্ম নিয়ে যে আপনার বাড়িতে যে বিএলআরও যাবে সেটা সঠিক বিএলআরও কিনা, কিভাবে আপনি তার পরিচয়পত্র নেবেন। তো এইটি প্রশ্ন কিন্তু অনেকেই করেন, তার মানে হলো যে কেউ এসে আপনার বাড়িতে আপনার ডকুমেন্ট নিয়ে চলে যাবে, সেটা তো সঠিক কথা নয়। আপনি কিন্তু আপনার বিএলআরও, আপনার বাড়িতে আসা বিএলআরওর সঠিক পরিচয়ও যাচাই করতে পারেন। অবশ্যই সেটা কিভাবে করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। শুধু যে তা নয়, আজকের ভিডিওটির মাধ্যমে এটাও আলোচনা করব যে কি ডকুমেন্ট আপনার লাগবে আপনার যদি লিস্টে নাম না থেকে থাকে, কবে থেকে বিএলআরও আপনার বাড়ি যাবে, কতগুলি ফর্ম এখন অবধি বিলি করা হয়েছে এবং আপনি ফর্মে কী রঙের ছবি লাগাবেন। এই দেখছেন বিএলআরও বাড়িতে এসছে, তো এই বিএলআরও যে আপনি কিভাবে শনাক্ত করবে যে আসল বিএলআরও। তো আসল বিএলআরও যে সরকারের দ্বারা নিয়োগ করা যে বিএলআরও, সেই বিএলআরওর কাছে কিন্তু একটি আইডি কার্ড থাকবে। আইডি কার্ড তারা গলায় ঝুলিয়ে রাখবে। এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই যে আইডি কার্ড, এই কার্ডটি তাদের গলায় ঝুলানো থাকবে। এই কার্ডে একটি স্ক্যানার, একটি তোমার হলো তার নাম, তার ছবি দেখে কিন্তু আপনি চিনতে পারবেন। এবং এইখানেই কিন্তু শেষ নয়, আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তো আপনাদেরকে দেবে। এই ফর্মটির এইখানে যে স্ক্যানার কোডটি রয়েছে, এই স্ক্যানার করার যে অ্যাপস, সেটা শুধুমাত্র বিএলআরওর কাছেই আছে। তো এই স্ক্যানার করার যে অ্যাপ শুধুমাত্র বিএলআরওর কাছে থাকবে এবং এই স্ক্যানারটি স্ক্যান করার পর একটি কোড চাইবে, সেই কোডটিও শুধুমাত্র বিএলআরওর কাছেই থাকবে। তো আপনি কিন্তু সঠিক বিএলআরওর হাতেই নিজের তথ্য দেবেন। সময় থাকতে সচেতন হন। এবার যেটা প্রশ্ন ছিল, এখনও অবধি কত ফর্ম বিলি হয়েছে এখনও পর্যন্ত, অর্থাৎ দুদিনের মাথায় অন্তত 2 কোটির ওপরে ফর্ম কিন্তু বিলি করে দিয়েছে বিএলআরওরা। তো এবার যেটা প্রশ্ন আপনাদের, যে ফর্মটিতে কী কালারের ছবি আপনারা লাগাবেন। তো ফর্মটির মধ্যে যে ছবিটা, এই ছবিটা আপনার থাকবেই। তো এই পাশে এই ছবিটা তো আপনার প্রথমেই ফর্মে লাগানো থাকবে। এই পাশে যে ছবিটা হবে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে সাদা। পাসপোর্ট সাইজের ছবি, এই মাপেরই পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা। তো আপনার যেটা ডকুমেন্ট লাগবে, আপনাদের যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদেরকে জানিয়ে দিই যে আপনার কি ডকুমেন্ট লাগবে। তো যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের কিন্তু এরকম কিছু নথি জমা করতে হবে। তো এসএআরের কী নথি গ্রাহ্য হবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র আপনি দেখাতে পারেন। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি আপনি দেখাতে পারেন। এবং জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনি শো করতে পারেন। পাসপোর্ট শো করতে পারেন। মাধ্যমিক বা তথাদূরস্থ কোনো শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র আপনি দেখাতে পারেন। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র আপনি দিতে পারেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনি দিতে পারেন। জাতিগত শংসাপত্র আপনি দিতে পারেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য আছে সেখানকেই শুধুমাত্র সেখানকার লোকেই কিন্তু দেখাতে পারে। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টারও কিন্তু আপনি জমা করতে পারেন। জমি অথবা বাড়ির দলিলও কিন্তু আপনি শো করতে পারেন, যেটা 1/7/1978 সালের আগে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। তো বোঝা গেল, এই ছিল আজকের ভিডিওটি। আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্নটি করতেই পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন।